ওই গুনার বুঝা মাথায় নইয়া ডাক্তারছি মাফ করে দাও মাবুদ মাওলা আপনারে আমি একটা কথা জিজ্ঞেস করুম যদি কিছু মনে না করেন। কি? আমি জীবনে মেলা মানুষ বিদেশ থেকে আইতে দেখছি বুঝছেন, হ্যাঁ। কিন্তু আপনি নাগাল এই বেশে আইতে দেখি নাই। আরে হনো তোমার একটা কথা কই আমি, এই যে আমাদের দেখতে চাও আমি বিদেশ গেছি হলো ভিক্ষা বিষয়, বুঝছো? হ্যাঁ, ভিক্ষা বিষয়। হ্যাঁ, ভিক্ষা বিষয় গেছি বিদেশ। হ্যাঁ। আমি ওই দেশে যে মনে করলাম 7 বছর একটানে ভিক্ষা করছি। 7 বছর ভিক্ষা কইরা মনে করা যে প্রচুর টাকা পয়সা আমি কামাই করছি। কামাই করে দেশে পাঠাইছেন? দেশে পাঠাইছি, তারপরে মনে করা যায় যে তোমার মাথায় হ্যাঁ। অনেক কাপড় চোপড় মনে করছো, তাইলে ওনার ভিতরে খালি টেহা। এই যে তোমার কান্দে যে ব্যাগটা, হ্যাঁ। এটার মধ্যে খালি টেহা, বুঝছো? হ্যাঁ। তারপরে আইতি গেলা আমি ভিক্ষা করতে উঠাইছি, আমি বিমানে ভিক্ষা করছি, আমি এয়ারপোর্টে ভিক্ষা করছি। তাহলে আপনি এত টাকা পয়সা কামাইছেন ভিক্ষা বিষয় যাইয়া, তাহলে গেটআপটা বদলি হবেন না আপনি? না, এই গেটআপ তো সহজে বলতে হবো না। এই গেটআপ যদি না পাল্টামু হ্যাঁ। ওই দিনকে ভিক্ষা করা বাদ দিমু। মানে আপনার নিয়ত কি এই যে বাংলাদেশে যাইছেন, বাংলাদেশেও ভিক্ষা করবে? হ্যাঁ, আমি সব ভিক্ষা করবো, সমস্যা কি? তাহলে বিদেশ যাইয়া ওই পেশাটা শিখাইছেন? হাই হাই, তবে বিদেশ ভিক্ষা করে খুবই গায়, ভালোই গায়, ডলার দেয় তাই না? কারণ মানুষের মনে মায়া আছে। তাহলে এই যে এখন গাড়ি নিলেন নাকি আপনি? গাড়ি নিলাম না, কেন নিগে গাড়ি নিলে তার ভিক্ষা করা হাম না। ও আপনি যে গেতা আছেন ভিক্ষা করতে করতে যাবেন? আরে হ্যাঁ, এই জন্য তো গাড়ি নাই। তাহলে এটা হলো ভিক্ষা বিষয় গেছিলেন? এটা হলে ভিক্ষা বিষয় গেছিলাম। তাহলে এই কর্ম বিদেশ তাইলে আপনি কবর দেন এই বাংলাদেশেও চালু করবেন? হ্যাঁ, এটা কি কোন হইছে? আমি বিদেশ করছি, আমি বাংলাদেশেও যে কদিন পয়সা থাকবো হ্যাঁ। আমি কদিন হলে ভিক্ষাই করবো। তাহলে এই যে আমার যে 600 টাকা দিবার চাইছিলেন, আমার আরো 50 টাকা বকশিশ দিবেন, এইটাকে তো আছি। আরে তা দেমনি 50টা বকশিস নিয়ে দেমনি, আসো। হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ভিক্ষা দাও। আলমগীর ভাই না? হ্যাঁ, সিনা হালাইছাও। ও মা বিদেশ তো কবে আইলা? আজকাই? এতো মাত্র আইতাছি। তা তোমার এই অবস্থা কে? কে? ও মা বিদেশ থেকে তুমি আইছো, কোট প্যান্ট পরে আইবা, টাই পরে আইবা, সানগ্লাস পরে আইবা, এরপর কে জুতা পরে আইবা, এ ফকিরের বেশ কে? হাই রে পাগল, বিদেশ গেছি আমি, ভিক্ষা বিষয় গেছিলাম, ওই দেশে যাও ভিক্ষা করছি। বুঝলাম, ওই দেশে ভিক্ষা বিষয় গেছো, আবার যাই ভিক্ষাও করছো। হ্যাঁ। তো এই দেশে আবার ভিক্ষা করা শুরু করছো কে? যাইলাম, যাইতে তুই ভিক্ষা করতে যাইতাছি, অন্য পরে গেলি আইলি ভিক্ষা দিব। কি মেলা বড় বাড়ি ঘর করছো, হ্যাঁ। গাড়ি করছো, হ্যাঁ, বড় স্বর্ণ গহনা দিছো, এর মধ্যে তুমি এলাকার মধ্যে ঢুকিয়া যদি এইভাবে ফকিরের বেশে ঢুকো, এরপরে ভিক্ষা করো, এটা কেডা? আফা, এই যে আপনি যে কইলেন যে মেলা বাড়ি ঘর করছে, আছে কি? হাই হাই, বাড়ি না দেখলে আপনার মাথা ঘুরাইবো। হ্যাঁ, এর বাড়িতে মাঝে মধ্যে আমিও কাম করি। আরে হ পাগল, এই ভিক্ষা কইরে হ্যাঁ। এবারে বালেড়া কর্ম আমি করছি। ও, এই ভিক্ষা কি ভালো বিজনেস? কি দেখি কয় বিজনেস না, আচ্ছা, আপনি কি সুস্থ মানুষ কি? সুস্থ আমি। যে বিদেশ সুস্থ মানুষও ভিক্ষা দেয়? ভিক্ষা দেবো নাকি? আমি আসলে একটা ফকির। না, সুস্থই, কিন্তু হের যে বউ মাঝে মধ্যে হের মাইরা ওই যে পাও মানে ন্যাংরা করে দাও, একটু ন্যাংরা 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 আদে, মানে যাই হোক ভাই, অনেক ইনকাম কি? ইনকাম হ, মেলা ইনকাম। এরপরে আমার নিয়ে যান যাবো। তুমি আমার এই করে বড়টা দিও না, কারণ আমি কোলাই না, বুঝছো কি? যাই হোক, তোমার বউ আইতে চাইলাম তো ওয়াইলা না, হ্যাঁ। ও ফকিরের যে সিস্টেম হয় না, হ্যাঁ। এটা যদি বানাইতো আমারে। মানে আপনি বিদেশ যাবেন? আমাগো না, এলো করিমের বউ বিদেশ গেছাল, পরে ওভার টাইম করে মেলা টাকা পয়সা কামাইছে, যখন দেশে আইছে এত গর্ববোধ হইয়া পেট নিয়ে আইছে। আচ্ছা নাকি? আমার মেলা বছর ধরে বিয়ে হইছে, এখনো বাচ্চা হয় না, তাহলে বিদেশ গেলেই বাচ্চাটা হবে। ওরা যার যার ব্যাপার, ওটা তোমার ব্যাপার। ওনে যদি দাঁতে কামড় দিয়ে ওভার টাইম করা হারেন, আপনি পয়সাও পাবেন, সলিড হওয়া সুস্থ আমি দাঁতে কামড় দিতে পারি? এই ফা ফাসাল বাদ দাও, ভিক্ষা দেন। আমি তো এমনি ভিক্ষা দিমু। হ্যাঁ, কালকে আমনে বাইতে যা কাম করেছে, ভাবি 20 টাকা দিছিল। কাম করে আরো ভিক্ষা দেবো না। এটা একটা কথা হইলো, এটা মহিলা, এটা মহিলা নাকি ওটা? এই বেড়ি যখন আইলো আমি মনে করলাম যে সদরঘাটের জাহাজ বানাইয়া বিল। আই আই, কুলির বাচ্চা, কুলির বাচ্চা, তুই কিটা কি কইলি? হ্যাঁ, একটা মহিলা মানুষ, হ্যাঁ হ্যাঁ আবি যাবি কি খারাপ কথা কইলি? না, সরকারের মাধ্যমে মহিলারা বিদেশ গেলে তা করে সমস্যা হয় না। আপনি যে দালাল ধরে, খারাপ দালাল ধরে যায় না, যাইয়া ওভার টাইমে পয়সা পরে চাকরি আইছেন করিমের বউ। চাকরি আইছে, তাই না? এই আবল তবল কথাবার্তা কবি না, আমি সেটা কই দিলাম। পরে বলা হইছে কালা কুসকুসে সুদান গেছাল যে। না, কি একটা আজে বাজে অভ্যাস যে তৈরি করলাম,
বিকাল বেলা ওইলি সাফানের ক্রেন নেশা উঠে সাফান না গেলে একটু ভালো লাগে এই জটমট করে এই খারো কেডা এরা আনন্দি না না আপনি একবারে দেরি করে ফেলাইলেন সোজা যাবেন কেন আরে দেরি করব এই যে আই ভিক্ষা দাও কি বাবা তুমি এতদিন কই আছিলা হ্যাঁ আর তোমার বেশি রকম কে আরে যে বিদেশ থেকে আইলাম করতে গাইলা বিদেশ গেছিলাম বিদেশ গেছিলা হ্যাঁ তো তোমার বেশ ফকিরের হানকে ভিক্ষা বেশাই গেছিলাম মেনে যাও ভিক্ষা করছি কি কও বিদেশ গিয়ে ভিক্ষা করছো হ্যাঁ আইতে গেলে যে বিমানে ভিক্ষা করলাম মানিজ্য তার রইলো না কে মানিজ্য তো একবার শেষ হয়ে গেছে গা এই কে মানে যে শেষ হইলো তো বিদেশ গেছো ভালো কথা হ্যাঁ। এভাবে ভিক্ষা করছো কে লেগা আর তাই বলে বাংলাদেশে আয়া ভিক্ষা করে লাগবো তাই তো আমি সেই বন্ধে বাইসা থাকবো বন্ধে ভিক্ষাই করবো আমি আরে মানুষ আর এই কথা কইও না হ্যাঁ। বিদেশ যা করছো করছোই এখন একটু নবাবের মতো চলো সাহেবের মতো চলো দেরি আছে চলতি ওটা তোমার কাছে আমার হিগন রাখবো না 10 টাকা দাও ভিক্ষা হ্যাঁ 10 টাকা দাও 10টি ভিক্ষা দিমু হ্যাঁ গেদা ফুলাহান ও ভিক্ষা দিব কোন থেকে আই আই কুলির বাচ্চা হ্যাঁ একটা সরখর মেরে তুমি তোর খবর জানোস কি হ্যাঁ উনি কুলির মতো থাক উজাড়ে যে দেখতাছা হ্যাঁ ও আমার সে 10 বছরকার বড় জানা আপনি সে 10 বছরের বড় হ্যাঁ এর বয়স কোনে এর তো বয়স দেখি না হ্যাঁ আলাপ কি করছ হ্যাঁ কইলাম যে বুঝা গেছে না বয়স কই রাখছেন এই দেখো হ্যাঁ তোমার আমি একটা কথা কই কি ওই যে কিছুদিন আগে শুনছিলাম এক বেড়াই নাকি মক্কায় গেছে হজ করবার হ্যাঁ পরে শুনি কি মক্কার গেড়ে বয়ে বলে ভিক্ষা করে তোমার দশা হয়েছে এরকম হ্যাঁ আমি তো তো ওই সব গেটটাতে ভিক্ষা করি আমি আল্লাহ বিদেশ থেকে আইছো ভাই বোনাদের লেগে বন্ধু বান্ধবের লেগে কিছু আনবা তা না করে উল্টা ভিক্ষা চাইতেছো দেমুনি ভিক্ষাটা দেখে হলো তোমার ভিক্ষা কে ভিক্ষা তুই রে না ভিক্ষা দে একটা কথা জিজ্ঞাসা করি এর ব্যক্তি বলে বিল্ডিং এলা বড় ঘর আছে আরে হো আছে মানে প্রত্যেকটা পয়সা বিল্ডিং জায়গা জমি গরু ছাগল একবারে অভাব নাই ওই আমার সব কিছু আছে তাই কইছে হ্যাঁ তাই বলে সব কিছু আমার আছে তাই তোর তুমি আমি ভিক্ষা করি এটা আগে থেকে ভিক্ষা করি আমি দে ওরে মারতে পারলাম না কে লেগে জানেন ও টাকা পয়সা আছে মানে ক্ষমতা আছে নেলিয়ে নেই মারতাম আলার বলাই এত টাকা থাকতে আবার ভিক্ষা করো আই 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 বাচ্চা বাচ্চা খারাপ আসলে জানি কোন কাজ না দিল ভিক্ষা হ্যাঁ ভিক্ষা দেব না দিলে ভিক্ষা তোমার টেহা কোন দিকা দেবো তোমার টেহা কোন দিকা দেবো তা বিদেশ থেকে আনছে রন থেকে হ্যাঁ তোমার ওই কাঠি বেঙ্গা দেহা তুমি আমি তাই না হ্যাঁ এই যে রাস্তাঘাটে যে ভিক্ষা করতাছি এইটা তোমার তুমি এই যে বাংলাদেশে এই যে আপনি বিদেশের ব্যবসা চালু করতেছেন আপনি শরম করতেছেন না শরম করবো কে আমি আগে থেকে বেলা হয়েছে আই দেখি আয় এইটা আপনি গো বাড়ি এটাই ভিক্ষা করে করছি ও বিশাল দেলছেন বাড়ি হ্যাঁ বউ কি তুমি আইছো হ্যাঁ এনা এনা না না কই বলে কিরম চলে আসলে আরে পাগল এই তুই করো ই করেন তাহলে আমার বিদায় করে দেন হ্যাঁ এই যা তা তোমার এই অবস্থা কেন কি অবস্থা তোমারে আরে রাহো এই অবস্থা থাকবো না গেছিলে হলো ভিক্ষা বিষয় বিদায় কেনা এই তো এটা বউ আপনার বই ইরে বউ হ্যাঁ এই যে বিশটা তোমার বকশিস দিলাম হ্যাঁ এই যে ধরো আচ্ছা ভাবি আপনার একটা কথা কইয়া যাই মেলা দিন পর স্বামী বিদেশ থেকে আইসা আরে গরম পানি দিয়ে ধুইয়া তারপর বিছনায় নিবেন ওটা তোমার তো কই দেন না হ্যাঁ তোমার সে আমি কম বুঝি না আমি বারো বারে ঘুরে খাই আর সব এখন সেই চালাম একবারে আমার জীবনে বহুত কলিগিরি আপনি না এমনি ডিজিটাল যিনি কলিগিরি দেখলাম প্রথম আসি হ্যাঁ আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হয় না তে হয় না যে খালি চান নই যাও গা আমার ভিক্ষাটা দিয়ে যাও কে আমি কি আপনি কও কামলা তুমি আরে রাহো ভিক্ষা দাও আপনি কামলা আমি আপনি কামলার মজুরি দিছেন এন থেকেও ভিক্ষা নিবে তে ভিক্ষা নেব না আসো তুমি আরে রাহো খালি বেশি কথা কয় আমার রাজে বাস মায়ের গয়না বলে চুরি করে আর ফকির রে বুঝছেন ফকিরের নজর থাকেই হ্যাঁ আর থাকবই কারণ আমি ফকির ওই আমার ফকিরের নজর থাকবো না কোন নজর থাকবো ফকিরের নজর তোমার না থাকতো এটা করে হাতাম ভিক্ষা কইরা তারপরে ইংনা কইরা শালা ভিক্ষা কেরে কেদা কোন সুমাইলি এই তাপা এই মাত্র আইলাম আচ্ছা বাড়ির ভিতর বাড়ির ভিতরে যাবো কি বাসো তালি এই তো আল্লাহ ভালোই রাখছে ওই টেহাড়ো দেও বিকা দাও তুই কার কাছে ভিক্ষা চাস কে তোমার কাছে বাপের কাছেও ভিক্ষা চাস নাকি হ্যাঁ হ্যাঁ সার নাই কারো কাছে সার নাই আব্বা আমি তো মনে করলো যে নিরোধ করে আইসি বিদেশ থেকে যে বাইতে গেলি একবারে ঘরে ঢোকার আগ পর্যন্ত আমি খালি ভিক্ষা করতে করতেই যাবো তে তোমার কাছে চাই হালাইছি বলছো কি তুমি কিছু মনে করো না আমার এটা অভ্যাস হয়ে গেছে আচ্ছা বা তুমি ঘরে যাও তাহলে আচ্ছা বাপ হয়ে মাইনা নিলাম কিন্তু রাস্তাঘাটে মানুষ দেখে ভিক্ষা চাস অভ্যাসটা একটু ঘুরা জানাবো না জানা না আচ্ছা আচ্ছা এটা ঘরে নাও আও আও বাবা আইতাছি আরে এখন আর তোমার অভ্যাসটা একটু পরিবর্তন করো বুঝছো আরে পরিবর্তন হলো ধরো নাও এটা রাখো তাহলে ভালো আছো না
হ্যাঁ ভালোই আছে। হাই হাই ইনকাম মনে করলো যে বিদেশ যাওয়ার নগর নাকি আবার এয়ারপোর্টে পাড়া দিছি 1 মিনিট খালি মনে করলো যে এয়ারপোর্টে বইছি বুঝছো পকেটটা বুঝো হয়ে গেল গা এইরকম ইনকাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ই করো তাহলে ঘরে যাই খিদাও লাগছে বুঝছো চলো রান্না করেছি চলো। তাহলে এই যে ই করো না বাদবারটা পারো আমি আপনার দিয়ে আচ্ছা যাও। চলো তুমি ফ্রেশ হয়ে আসো হ্যাঁ। তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে কারো কাছে টাকা পয়সা চেয়ে না, মানুষ তার খাওয়ায় না বুঝছো, আরে না যাও যাও মানুষ তার খাওয়ায় না, তাড়াতাড়ি ঘরে আসো। হাই রে হাই কি আর কমো ভাই হ্যাঁ এই ভিক্ষার ব্যবসায় এইরকম লাভ বুঝছেন কি বিদেশ গেছি খালি নয় করে ভোটা যখন নিয়ে যা হাতাম আরো ইনকাম করে হাতাম তবে এই তারিখে বিশা আরেকটা নিয়েছে বন্ধুকে বুঝছেন বউ তো জানা না তাই তো বউ হয়ে থাকবো চোখটা কানা করে কানা করে নিয়ে পরের দিনে মনে করলাম যে বিদেশ যাম খালি টেহা কামাই করুন খালি